যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে বড় বাজারে। তো মা বলেছিল যে বুনুর এক্সাম শেষ হলে আমরা যাব চাঁদনি। চাঁদনি তো না, বড় বাজার, সরি। ওখান থেকে কিছু ক্রকারি আইটেম ওগুলো কিনবে মা। মার খুব শখ, মানে 11টা বাজতে যায়, মানে ওই আর কি। আমাদের কাছে তো সকাল যারা দেরি করে ওঠে। আমি জানি গড়িয়াহাট মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আদৌ বড় বাজারে কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায়, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। একটা ভিডিও দেখে আমরা এসেছি এখন ক্যানিং স্ট্রিটে। উপরে তো উঠেই যাচ্ছি, দেখা যাক কোথায় মা জিনিসপত্র গ্লাসের জিনিসপত্রগুলো কেনা হয়ে গেছে কিছু, আরও কিছু দেখবো। সেরামিক দেখাচ্ছিল, সেটা এখনো দেখা হয়নি। প্রচুর রকমের ভ্যারাইটি পেয়ে যাবে তুমি গ্লাসের জিনিসের, আর অনেক সস্তায়। তো নিয়ে তো ছি প্রচুর, বাড়ি গিয়ে সব দেখাবো। তারা বলতে কিচ্ছু খাইনি। তো ওখান থেকে বেরিয়ে ওখানে বসে বসে আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এখানে কারণ চাঁদমলের একটা দোকান আছে ওখানে। আর খাবার বলতে আমার ঢোকলা বেশ ভালো লাগে, মারও ঢোকলা বেশ ভালো লাগে। তো আমি ঢোকলা নিচ্ছি, আর বোন নিচ্ছে ওর সমস্ত ড্রাই যে সমস্ত খাবারগুলো ওগুলো ভালো লাগে। তো ও খাচ্ছে মাটরি। সকাল থেকে কিছু খাইনি, এখন খাচ্ছে মাটরি। কেমন খেতে? ভালো খেতে? ওর এগুলোই ভালো লাগে। না না, কোনো চাটনি না, শুধু এমনি। চাটনি দিয়ে মাটরি কেউ খায় না। মুনু তো আসার অভ্যেস নেই। মুনু আমার পিছনে রয়েছে, পেছনে দেখি একটা বিশাল বড় গাড়ি, মানে ভ্যান মাল নিয়ে আসছে। ওকে লিটারালি ধাক্কা মেরে চলে যাচ্ছে, ও লিটারালি পড়ে যাচ্ছে। তো আমরা এসে আসলে ওই লেজ যেখানে পাওয়া যায় ওই সমস্ত দোকানে। মার কি লেজ নেওয়ার আছে। এখানে অনেক রকমের লেজ পাই, অনেক রকমের। আমি এগুলো দেখে মনে হচ্ছে আমি একটা কুর্তি বানাই, দেখি এরপরে একটা কাপড় নিয়ে আমরা কুর্তি বানাবো। ওই লেজ লাগবে ম্যাচিং না। ঘাটে সেরামিক্সের ক্রকারি দেখতে, কারণ ওখানে তো সেরামিক্স সেরকম একটা ভালো পেলাম না। মাকে বললাম গড়িয়াহাটে ভালো পাওয়া যাবে, মা বললে চল আজকেই চল। সেরামিক কেনা হয়ে গেছে, অনেক কিনে ফেলেছি, মাকে তারপরে টেনে টেনে আনতে হয়েছে, মা আসছেই না। এত কিনেছি আমরা, ঘরে গিয়ে দেখাবো কি কিনেছে। বাবা আছে বাড়িতে দেখবো আছে কী কী কাজ হয়েছে। কালকে আমার আর বুনুর বাথরুমে ফ্লোর করার কথা করছিল লাস্টে, আমি আর যাইনি বলে দেখিনি কত দূর হয়েছে। আজকে গিয়ে দেখবো কত দূর হয়েছে। আর বাড়ি থেকে সমস্ত প্রায় অর্ধেক গাছগুলোকে নিয়ে চলে এসেছে। বাবা এসব লাগিয়ে দিয়েছো? আত্মীয়তার পালাতে পারি না, যে কোনো দেখে দিয়ে পালাবো। সব থেকে বুনুর বাথরুমটা সুন্দর। বুনুর বাথরুমটাই সুন্দর। আমার তুই এখনো যা টালি আছে আমি বলছি না, ওই টালি দিয়ে ফুল লাগা। ওটা অর্ডার করা হয়ে গেছে, ওটা রিটার্ন হবে না। হ্যাঁ, আমার টাকা দেওয়া হয়ে গেছে। আমাদের বেসিন হবে, তারপর এখানে মা বসবে গ্যাস, এখানে নুনের ডিব্বা থাকবে যেগুলো আজকে আমরা কিনে এনেছি। এই আমার বাথরুমে এখনো কিছুটা বাকি আছে, কিছুটা কাজ বাকি আছে। গ্রিন টাইলস লাগাবে। হ্যাঁ, বলবো না কিরকম টাইলস, আসুক তারপরে। একটা হেভি জিনিস দেখাচ্ছি। আমাদের পুরো লাইট লেগে গেছে, কত ব্রাইট লাগছে, কত সুন্দর লাগছে। বলেছিল বাবা ওরা যে আমার বেডটা এইদিকে বসবে, বাট আমি চাইনি যে আমার জানলা ব্লক হোক, সেই কারণে আমি নিয়ে চলে গেছি এইখানে। বাবা প্রথমে বলেছিল এখানে কাবার্ড বানাতে, ওয়ার্ড্রোব বগেরা যা বানানো। আমি আমার একদম চাই না, আমার বেড এইদিকেই চাই। আমি চাই আমার রুম একদম খোলা মেলা থাকবে, হাওয়া আসবে, ভালো হাওয়া আসছে, মস্ত লাগছে। লাইট ফাইট দেখে আমরা বলছি এখানেই থেকে দেয়। আর এদিক থেকে আমাদের সামনেই পুকুর, এত হাওয়া আসে আমাদের ফ্যানেরও প্রয়োজন পড়বে না।
এটা কোথাকার? ও আচ্ছা, ফুল ফুটেছে কত? দেখ 3টে ফুল ফুটেছে, আর প্রত্যেক দিন একটা না একটা ফুল ফোটেই। দেখ এটা ফুটেছিল, এটা এটা আজকে 3টে ফুল ফুটেছে। আমাদের কাছে সাদা আছে আমার মনে ছিল, কিন্তু সাদার ভেতরে যেরকম লাল একটা ডট রয়েছে আমি মনে ছিল না, কারণ ওখানে না একটা পুরো পিওর সাদা পাওয়া যাচ্ছিল, ওটা আনবো ভেবেছিলাম। দিতে গেলে নিয়ে আসবো, কারণ আমি মানে পাটুলি ওটাতে আমাদের কোনো দোষই ছিল না অ্যাকচুয়ালি। ওই দিন কিন্তু অ্যাক্সিডেন্টের আমাদের কোনো দোষ ছিল না। আমাদের একটা খুব সুন্দর করে পার্ক ছিল, মানে কিছুদিন আগেই আমরা ফুল আনতে গেছিলাম। আমরা পাটুলিতে চা খেতে ঢুকেছিলাম, আমরা পার্ক করলাম ওখানটাতে, ঠিক আছে, আমি পার্ক করলাম, পার্ক করে মানে ভীষণ সুন্দর করে পার্ক ছিল। কপাল খারাপ ছিল ওদিনকার, একটা গাড়ি উল্টো দিক থেকে আসছিল, একটা বাইককে ধাক্কা দিয়েছে, ওই গাড়িটা আবার পালাতে গিয়ে আমার গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে, ব্যাকের লাইটটা পুরো ভেঙে গেছে। কি বলবো, লাকি খারাপ ছিল সেদিনকার। ওইখান দিয়ে ওইটুকু যেতে ওর, কারণ এই জায়গাটা ফাঁকা পুরো। হ্যাঁ বসে গ্রিল ধরে আছে বসেও। ওই দিক দিয়ে আয়, গাছটা দাঁড়া, এদিক দিয়ে আয়। না না, আমি দিক দিয়ে যেতে পারবো। পারবি? আয় আয়। আজে 5:53, আমরা বাড়ি তখন গেলাম 4টের সময়, না আমরা বোধহয় বাড়িতে গেছি 4টের সময়, না 4:30। 4:30। 1.5 ঘন্টা কীভাবে কেটে গেল কি জানি। আমরা ছাদে বসেছিলাম বাড়িতে চলে এসে সন্ধ্যাবেলা। তো এখন বাজে 7টা। আমি এসে আগে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে একটা এডিট করার ছিল সেটা করেছি, এখন কিছু কাজ করছি। আর আমার খুব চা খেতে ইচ্ছে করছিল, বুনু আজকে আমাকে চা বানিয়ে দিয়েছে। ও এখানে নিয়ে এসছে মুড়ি বাদাম আমার জন্য, কারণ মুড়ি বাদাম খেতে ইচ্ছে করছে, আর নিজের জন্য এনেছে ইয়ামি ইয়ামি ম্যাগি। সেরামিকের এই জিনিসপত্রগুলো আনা হয়েছে। এটা হচ্ছে একটা 3টে বাটির সেট। এই মাগ 3টে আমার খুব পছন্দ হয়েছে। এগুলো মেলা থেকে মোটেই আনা হয়নি গো। কিন্তু এদের চয়েস এত জঘন্য দুজনে, মোটেই না, তারপরে দোকানদাররা এদেরকে পুরো মুরগি বানাবে। একদম মুরগি না। এই সেটটা কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে? কত নিয়েছে বলো? তিনটের সেট হচ্ছে 15 থেকে 1800। 15 থেকে 1800। ঠাম্মি বলো তো এই 3টা কত নিয়েছে? আরে বলো না। 50 টাকা? 50 টাকা এগুলো কোন জামানা? 50 টাকা অনেক পুরনো জামানা ঠাম্মি। এইটা নিয়েছে 750 টাকা। তাহলে আমি তিনটে বললাম 1800 বলেছি। হ্যাঁ 3টে মিলেই 750। বেশি বলে ফেলছি না? হ্যাঁ অনেক। তাহলে কাজ করবো ভালো না তাহলে। এই দেখো এই 3টে। একটা সেট তাহলে তুমি ধোবা। তখন চেঁচাবে। তাহলে তুমি ধোবা। না বদ্দাকে বলবা, বদ্দা তো অনেক নরম না। আর এইটা কত বলো, এইটা কত বলো, এই নুনের এইটা কত বলো? ওটা মেলায় 125 টাকা। মেলা 125 টাকা। হ্যাঁ এটা 150 টাকা নিয়েছে। তাও এত কিছু। হ্যাঁ কে কাকে দিয়েছে? আমার দাদুভাই দেশে আমার মায়ের বিয়ের সময় সব দেশে মায়ের জোড়ায় জোড়ায় দিয়েছে। এই মাটির। ওই নুনের ইয়ে। আরে ওই যেগুলো আমরা বড় বাজারে দেখলাম না, ওই ধরনের এক নম্বর এইরকম গোল কি সুন্দর দেখাইছে। তো সেরামিকের যা যা কিনেছিলাম সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করলাম। গ্লাসের গুলো খুলিনি, অনেক কিছু রয়েছে, আজকে প্রচন্ড টায়ার্ডও লাগছে। গ্লাসের গুলো দেখি ট্রাই করবো কালকে খোলার, যদি মা পারমিশন দেয়। মা বারবার বলছে ভেঙে যাবে, আদারওয়াইজ পরে তো দেখতে পাবেই। আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার এন্ড স্প্রেড লটস অফ লাভ।